কদিন ধরেই বাড়িতে কই মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য সবাই বলছিল। আজকে আমি কই মাছের এই রেসিপিটা তৈরি করেছি। রেসিপিটা তৈরি করতে সময় খুব কম লাগে আর মশলাও খুব অল্প পরিমাণে দেওয়া হয়। আমার বাড়িতে প্রায় প্রত্যেকেই কই মাছের এই রেসিপিটা খুব ভালোবাসে। প্রথমে আমি কই মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর একটু আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এর মধ্যে একটু জিরে আর একটু হলুদ গুঁড়ো আমি মিশিয়ে নেবো ভালো করে। এইভাবে কই মাছটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। আর সবথেকে বড় কথা, মশলা খুব কম দেওয়া হয় বলে যার জন্য যখন তখন এটা খাওয়া যায়, আর শরীরের জন্য খুব ভালো, খুব লাইট হয় রান্নাটা। কই মাছগুলোকে আমি ভালো করে এপিট এপিট করে ভেজে নিয়েছি। এবার কই মাছগুলোকে আমি তুলে নেব। মশলা একদম মাখা মাখা গায়ের সঙ্গে হবে, তবে এটা খেতে খুব ভালো লাগে। এবং গরম ভাতের সঙ্গে যদি এটা খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। এমনিতে কই মাছ বাঙালিদের অত্যন্ত প্রিয় মাছ একটা। আমি ফোড়নে খানিকটা একটু জিরে দিয়ে নেব, আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এই তেলে অ্যাড করে দেবো। ভালো করে কষে নেওয়ার পর তেল বেরিয়ে আসার পর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। তবে লবণের পরিমাণটা একদম তোমাদের স্বাদ মতো দিও। এরম ধরনের কই মাছ রান্না করে খেলে এর স্বাদটা একদম সম্পূর্ণ আলাদা হয়। আমরা সাধারণত কই পাতুরি বা কই সর্ষে বা ফুলকপি দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই রান্নাটা করে যদি একবার খাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মশলাটা কষা হয়ে গেছে, আমি জল দিয়ে নিয়েছি। এবার কই মাছগুলোর মধ্যে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে একটু ধনেপাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেব। তবে ঝালটা সম্পূর্ণ তোমাদের স্বাদ মতো দিও। যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই এখন মাত্র 2-3টে কাঁচা লঙ্কাই অ্যাড করলাম। ভালো করে এপিট ওপিট করে দিয়ে মাছটাকে একটু সেদ্ধ করে নেব। নামাবার আগে সামান্য পরিমাণ একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেব। এতে স্বাদটা কিন্তু খুব অপূর্ব লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। তাহলে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।